মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে, কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারি। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন, তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কী আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো। কি বলুন তো অনুব্রত কাকু, মানে আপনি হচ্ছেন আমার অতি প্রিয় একজন, খুবই কাছের একজন মানুষ। তো আপনাকেই বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিকে কার পাল্লায় পড়েছিল সেটা আমি জানি না, তবে আমার মনে হয় যে হয়তো অষ্টমীগিরির পাল্লায় পড়েছিল। এবং আপনি বলছেন যে দল যদি আপনাকে সম্মান দেয় তাহলে আপনি আবার দল করবেন, এমন কিছু একটা। তো সেটা না বলে আপনি এটা বলুন না যে দল যদি আমাকে আবার চুরি দুর্নীতি করার সুযোগ দেয় তাহলে আমি আবার দল করব, নয়তো করব না। এই যেমন দেখুন না, আপনার মেয়ে সুকন্যা উচ্চ মাধ্যমিক ফেল, আবার সে নাকি একজন সরকারি স্কুলের শিক্ষিকা। স্কুল রেজিস্ট্রারের খাতায় তার নাম রয়েছে, প্রতি মাসে মাসে সে মাইনে পায়, অথচ সে যেই সরকারি স্কুলের শিক্ষিকা সেই স্কুলের ছাত্রছাত্রীরা আপনার মেয়েকে সুকন্যা দেবীকে চেনেই না। স্কুলের হেডমাস্টার আপনার বাড়ি গিয়ে প্রতি মাসে মাসে আপনার মেয়ের সই নিয়ে আসে স্কুল রেজিস্ট্রারের খাতায়, তো সেখানেই আপনার মেয়ের সই চলে আসে যে আপনার মেয়ে প্রতিদিন ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে যাচ্ছে সরকারি স্কুলে, কিন্তু আদেতেও কিন্তু নয়। বলে কি আর কত করবেন বলুন তো চুরি দুর্নীতি? না মানে সরকার, দুয়ারে সরকার শুনেছি, দুয়ারে চাকরিও শুনেছি, কিন্তু এমন চাকরি যে যোগ্যতা নেই তারপরেও তারা চাকরি পাচ্ছে। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যারা যোগ্য শিক্ষক ছিল তাদের চাকরি চলে গেল, যারা শিক্ষকগত দিক দিয়ে সত্যি এগিয়ে, যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি। স্কুল শিক্ষকরা পুলিশের হাতে লাঠির বাড়ি খাচ্ছে, তাদের হাতে মার খাচ্ছে। আর আপনি বলছেন সম্মানের কথা, যে দল আপনাকে সম্মান দিলে আপনি নাকি আবারও দল করবেন। দয়া করুন, আর দরকার নেই, এই দল করার আর দরকার নেই। কারণ যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে এবং যাদের যোগ্যতা নেই চাকরি পাওয়ার, এই যেমন আপনার মেয়ে সুকন্যা দেবী যিনি উচ্চ মাধ্যমিকে ফেল, তাকে আপনি সসম্মানে আপনার দয়ায়, তৃণমূল কংগ্রেসের দয়ায়, শিক্ষামন্ত্রীর দয়ায় চাকরি পাইয়ে দিয়ে যে সম্মান দিয়েছেন, বিশ্বাস করুন দল আপনাকে সম্মান দিলেও আমাদের পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে সেই সম্মান কখনোই দেবে না।